আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখনও যদি আপনাকে না পাই, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোথায় পাবো নবী? ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লার কাছেও যদি আপনাকে না পাই, কোথায় পাবো গিয়ে? আমার নবী বললেন, আনাস, যদি তুমি আমাকে মিজানের পাল্লায় না পাও, তুমি চলে যাবে পুলসিরাতের পাড়ের কাছে। আল্লাহু আকবার। পুলসিরাতের পাড়ের কাছে চলে যাবে তুমি, পুলসিরাতের পাড়ের কাছে। ইয়া রাসূলুল্লাহ, সেখানে আপনার কাজ কি হবে? আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেখানে আপনার কাজ কি হবে? আমার নবী বলবেন, হে আনাস, ওই সময় পুলসিরাত পার হওয়া ব্যতীত আমার কোনো উম্মত কেউ জান্নাতে যেতে পারবে না। আমি নবী পুলসিরাতের কাছে বসে থাকব, সিজদার মধ্যে পড়ে যাব, সিজদার মধ্যে পড়ে যাব। যখন আমার উম্মত পার হবে, আমি নবী সিজদার মধ্যে পড়ে যাব, সিজদার মধ্যে পড়ে বলবো, আল্লাহ, আমি নবী তো তোমাকে সিজদা করেছি, মাওলা রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। আল্লাহ, ইমাম হুসাইন তো কারবালার ময়দানে তুমি রবকে সিজদা করেছে, আমি নবী তো তাহাজ্জুদ পড়েছি, আমি নবী তো তোমাকে সিজদা করেছি, আমি নবী তো দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে দিয়েছি। আল্লাহ, আজকে তুমি আমার একটা উম্মতকেও জাহান্নামে দিও না। মাওলা, আজকে তুমি আমি নবীর ওই সিজদার উসিলায়, আমি নবীর দাঁড়িয়ে থাকার উসিলায়, আমি নবীর দাঁড়িয়ে থাকার উসিলায় আমার উম্মতকে নিরাপদে পার করে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দাও। আল্লাহ। সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, এত ভয়ঙ্কর এই গরমের মধ্যে কিভাবে আমি থাকবো? ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন মুসিবতের দিন যখন আমি আনাস বিপদে পড়ে যাব, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোথায় পাবো? আমার নবী বললেন, আনাস, তোমার যদি আমার এতই প্রয়োজন হয়, তাহলে তুমি চলে যাবে হাউজে কাউসারের কাছে। আমি নবীকে তুমি হাউজে কাউসারে গেলে পাবে। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেখানে আপনার ভূমিকা কি হবে? সেখানে আপনি নবী কি করবেন? সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরে নবীজি বললেন, আনাস, আমার উম্মতেরা এই এত গরমের মধ্যে আমার উম্মতের গলাগুলো কাঠের মতো শুকিয়ে যাবে। আমি নবী সেখানের মধ্যে থাকব, হাউজে কাউসারের পিয়ালা আমার কাছে থাকবে। আমি আমার গুনাহগার উম্মতগুলোকে হাউজে কাউসারের পানি পান করিয়ে তাদের গলাকে এমনভাবে ভিজিয়ে দেব, তাদের তৃষ্ণাকে এমনভাবে মিটিয়ে দেব যে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের কখনো আর পিপাসা লাগবে না। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখনও যদি আপনাকে না পাই? আমার নবী বললেন, আনাস, যদি তুমি হাউজে কাউসারের কাছেও আমাকে না পাও, চলে যাবে তুমি মিজানের পাল্লার কাছে। আল্লাহু আকবার। ভাইরা আমার নবীজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লায় আপনি কি করবেন? ইয়া রাসূলুল্লাহ, নবী, মিজানের পাল্লায় আপনার ভূমিকা কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস, মিজানের পাল্লার কাছে আমি নবী থাকবো, তুমি ওইখানে চলে যাবে। আমার অনেক গুনাহগার উম্মত রয়েছে, আমার অনেক গুনাহগার উম্মত হবে, যাদের নেকি অনেক কম হবে, যাদের নেকি অনেক কম হবে, কিন্তু গুনাহ বেশি হয়ে যাবে। এটার কারণে তারা জাহান্নামে চলে যাবে, আল্লাহর ফেরেশতারা তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আনাস, তুমি এখানে চলে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, ইয়া রাসূলুল্লাহ, সেখানে আবার আপনার কাজ কি হবে? নবীজি বললেন, আনাস, আমার উম্মতেরা যখন তাদের নেকিগুলো এবং বদিগুলো ওই পাল্লার মধ্যে রাখা হবে, অনেক উম্মত রয়েছে যারা নেকি কম হওয়ার কারণে জাহান্নামের মধ্যে চলে যাবে। তখন আমি ওইখানে বসে থাকবো, তখন আমি নবীজি ওইখানে থাকবো। যখন দেখব আমার কোনো উম্মত চলে যাচ্ছে জাহান্নামে, তখন আমি ফেরেশতাদেরকে বলবো, দাঁড়াও দাঁড়াও, আমার উম্মতকে রাখো, আবার তার পাল্লার মধ্যে আবার নেকি তুলো এবং তার পাল্লাকে আবার মাপা হোক। তখন সেমভাবে পূর্বের নেই আবার তার
নেকির পাল্লা কম হয়ে যাবে, বদির পাল্লা ভারী হয়ে যাবে। আমার নবী বলবেন, হে আনাস তখন আমি কি করব জানো, হে আনাস তখন আমি কি করব জানো, আমি পকেট মুবারক থেকে একটি সাদা চিরকুট বের করব, ওই চিরকুটটিকে নেকির পাল্লায় দিয়ে দেব, সাথে সাথে ওই নেকির পাল্লা ভারী হয়ে গুনাহের পাল্লা অল্পতেই নষ্ট হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বন্ধুরা, আমার নবী বললেন, আরও বললেন, আনাস আমার কে এমন উম্মত হবে যারা একবারও দরুদ শরীফ পড়তে পারে নাই, কম পড়েছে, আমি নবী তাদেরকেও আমার নুরানি হাত ওই নেকির পাল্লায় দিয়ে দেব, সেটা ভারী হয়ে তাদেরকেও জান্নাতের মধ্যে পৌঁছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখনও যদি আপনাকে না পাই, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোথায় পাবো নবী? ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লার কাছেও যদি আপনাকে না পাই কোথায় পাবো গিয়ে? আমার নবী বললেন, আনাস যদি তুমি আমাকে মিজানের পাল্লায় না পাও, তুমি চলে যাবে পুলসিরাতের পাড়ের কাছে। আল্লাহু আকবার। পুলসিরাতের পাড়ের কাছে চলে যাবে তুমি, পুলসিরাতের পাড়ের কাছে। ইয়া রাসূলুল্লাহ, সেখানে আপনার কাজ কি হবে? আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেখানে আপনার কাজ কি হবে? আমার নবী বলবেন, হে আনাস, ওই সময় পুলসিরাত পার হওয়া ব্যতীত আমার কোনো উম্মত কেউ জান্নাতে যেতে পারবে না। আমি নবী পুলসিরাতের কাছে বসে থাকব, সিজদার মধ্যে পড়ে যাব। যখন আমার উম্মত পার হবে, আমি নবী সিজদার মধ্যে পড়ে বলবো, আল্লাহ আমি নবী তো তোমাকে সিজদা করেছি, মাওলা রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। আল্লাহ ইমাম হুসাইন তো কারবালার ময়দানে তুমি রবকে সিজদা করেছে, আমি নবী তো তাহাজ্জুদ পড়েছি, আমি নবী তো তোমাকে সিজদা করেছি, আমি নবী তো দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে দিয়েছি। আল্লাহ আজকে তুমি আমার একটা উম্মতকেও জাহান্নামে দিও না, মাওলা আজকে তুমি আমি নবীর ওই সিজদার উসিলায়, আমি নবীর দাঁড়িয়ে থাকার উসিলায় আমার উম্মতকে নিরাপদে পার করে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দাও আল্লাহ। অন্ধকার কবরে চলে যাব, কেউ আমাদের সঙ্গে যাবে না, কেউ আমাদের সাথে হবে না, কেউ আমাদের সঙ্গে যাবে না। ওই অন্ধকার কবরে না থাকবে কোনো বাতি, না থাকবে কোনো কিছু। যাওয়ার সময় যাব একা, আসার সময় এসেছি একা। কবি কত সুন্দর করে বলেছেন, যখন আসছিলাম একা চলে এসেছি, যাওয়ার সময় আমার সাথে কোনো টাকা পয়সা যাবে না, যাওয়ার সময় আমার সঙ্গে আমার মা বাবা যাবে না, যাওয়ার সময় আমার সঙ্গে আমার আত্মীয় স্বজন যাবে না, যাওয়ার সময় আমার সঙ্গে কেউ যাবে না, যাওয়ার সময় আমার সঙ্গে আমার বন্ধু যাবে না, যাওয়ার সময় আমার সঙ্গে আমার সাথী যাবে না, যাওয়ার সময় আমার সঙ্গে কিচ্ছু যাবে না। যাওয়ার সময় আমার সঙ্গে একমাত্র যাবে আমার নেক আমল, একমাত্র যাবে আমার ভালো কাজ, একমাত্র যাবে আমার দুরূদ শরীফ, একমাত্র যাবে আমার দুরূদ শরীফ, একমাত্র যাবে আমার কোরআন তেলাওয়াত, একমাত্র যাবে আমার নামাজ, একমাত্র যাবে আমার রোজা, একমাত্র যাবে আমার যা নেক আমল করেছি ওইগুলো। ওই অন্ধকার কবরে কেউ সাহারা দিবে না, ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে সাহায্য করার জন্য কেউ আসবে না, একমাত্র নবী পাক ছাড়া কেউ আসতে পারবে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। ভাইয়ের আমার রাসূলকে যখন আমরা দেখব, তখন যেন আমাদের চেহারার মধ্যে দাড়ি থাকে। যদি দাড়ি না থাকে ভাই, রাসূলের সামনে কিভাবে দাঁড়াবো? একটু চিন্তা করেন না ভাই, কিভাবে এই দাড়ির মধ্যে খুর লাগান, কিভাবে নবীকে কষ্ট দেন, কিভাবে মদিনাওয়ালাকে কষ্ট দেন, কিভাবে রাসূলকে কষ্ট দেন। আল্লাহ রাসূল যদি আমাকে দেখে অস্বীকার করে যে এ আমার কি উম্মত, এ আমার কি উম্মত, যদি আমার উম্মতি হতো, যদি আমার উম্মত হতো, আমার সুন্নত দাড়ি কোথায়, আমার সুন্নত দাড়ি কেন সাজালো না, আমার সুন্নত জুলফি কোথায়, আমার সুন্নত বাবরি কোথায়, এগুলো কোথায় গেল? যদি নবী আমাকে দেখে অস্বীকার করে দেয়, এ আমার উম্মত হতে পারে না, এ আমার উম্মত হতে পারে না, একে সামনে থেকে নিয়ে যাও, তখন আমার আপনার অবস্থা কি হবে ভাই? যুবক ভাইয়েরা, তখন আমার আপনার অবস্থা কি হবে? মাটির ঘর, মাটির বাড়ি, মাটির হবে বিছানা,
আসছি একা যাব একা, সঙ্গে কেহ যাবে না। বাবা গেছে, মাও গেছে, আল্লাহ মোলা, বাবা গেছে, মাও গেছে, কেউ তো ফিরে আসলো না। আসছি একা যাব একা, সঙ্গে কেহ যাবে না। 3.5 হাত জায়গা পাবো, এর চেয়ে বেশি কেউ পাবেন? কেউ এক চুল পরিমাণ বেশিও পাবেন না। 3.5 হাত জায়গা পাবো, তার তো বেশি পাবো না। আসছি একা যাব একা, সঙ্গে কেহ যাবে